Hello, my dear Josiah friends. Welcome to BMed Academy. I hope you all are well. আজকে আবারও হাজির হয়েছি একটি নতুন টপিক নিয়ে, সেটা হচ্ছে কি প্রফিট লস বা লাভ ক্ষতি। আমরা অনেক ছোটো ক্লাস থেকে করে এসেছি লাভ ক্ষতির অঙ্ক, তাই না? বুঝতে পারলে খুবই ইন্টারেস্টিং, না বুঝতে পারলে একটা তো কঠিন বটেই। তো যাই হোক, যদি আপনারা সহজে বুঝতে চান তাহলে ক্লাসগুলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি পরপর কয়েকটি ক্লাস আপলোড করব এবং সেসব গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব যেসব গাণিতিক সমস্যাগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। তাহলে লাভ ক্ষতি অঙ্ক শুরুর আগে আমরা কয়েকটি টার্ম সম্পর্কে জেনে নিই, যেগুলো সেই বিভিন্ন গাণিতিক সমস্যায় ব্যবহার করা হবে। প্রথমে আমরা একটু জেনে নিই ইনভেস্টমেন্ট কী বা বিনিয়োগ কী, তাই না? তো একজন ব্যবসায়ী যদি একটা ব্যবসা শুরু করে, একটা ব্যবসা শুরু করলে কী করতে হয়? তাকে কী করতে হয়? কিছু জিনিস কিনতে হয়, তাই না? বা যে বিষয়ে যে রিলেটেড সে ব্যবসা করবে সেই বিষয়ে কি জিনিস ক্রয় করে নিয়ে আসতে হয়। তার মানে কি, তাহলে কি সেসব পণ্যের কি ক্রয় মূল্য থাকবে। এখন ব্যবসা শুরু করলে কী করতে হবে? ব্যবসা সচল রাখতে গেলে বা ব্যবসা শুরু করতে গেলে তাকে কি একটা দোকান ভাড়া নিতে হবে, তাই না? দোকান ভাড়া নিতে হবে। আবার এই দোকান ভাড়া কি বিদ্যুৎ বিল থাকবে, তারপর আর কি থাকে, হয়তোবা যদি কাউকে রাখে দোকানে তাহলে কি তাকে শ্রমিক বিল দিতে হবে, তাই না? আরও কি, আবার হচ্ছে কি পরিবহন খরচ আছে, অর্থাৎ কি আরও ইত্যাদি আনুষঙ্গিক বিল, ঠিক আছে? অতএব এই যে টোটাল যে খরচটা, এই খরচটাকে কি বলা হয়? এই যে প্রকৃত, অর্থাৎ কি এই যে আরও যে যা যা খরচ হয়ে থাকবে, ঠিক আছে? এই যে প্রকৃত খরচটা, এই খরচটাকে কি বলা হবে? বিনিয়োগ বলা হবে, ঠিক আছে? যখন ব্যবসায়ী লাভ ক্ষতি হিসাব করবে, তখন কি করবে? এই যে বিনিয়োগটাকে সে কি হিসেবে ধরবে? ক্রয় মূল্য হিসেবে ধরবে। কারণ কি, লাভটা কখন সে বুঝতে পারবে যে লাভ হয়েছে? যখন সে কি এই যে এসব খরচ, ক্রয় মূল্য, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল বা অন্যান্য যে বিলগুলো রয়েছে সেগুলো দেওয়ার পর, সেগুলো কর্তন করার পর অতিরিক্ত যে টাকাটা সে তার ব্যবসা থেকে পাবে, সেটাই তো তাকে কি লাভ হিসেবে বিবেচনা করতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে কি এই ইনভেস্টমেন্টটাকে ক্রয় মূল্য হিসেবে বিবেচনা করা হবে। আমরা আরও কয়েকটি টার্ম দেখি, যেমন হচ্ছে কি কস্ট প্রাইস। আমরা সংক্ষেপে গাণিতিক সমস্যাগুলোতে সিপি হিসেবে লিখব, ঠিক আছে? কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। ক্রয় মূল্য কাকে বলে? যখন কি করা হয়, জিনিসপত্র কেনা হয়, যখন জিনিসপত্র কি হয়, কেনা হয় বা যদি নিজে উৎপাদন করা হয়, এই যে পরিমাণ টাকা দিয়ে কেনা হয় বা উৎপাদনের ক্ষেত্রে যে টাকাগুলো ব্যয় হয়, সেটাকে কি বলা হয়? ক্রয় মূল্য বলা হয়। ক্রয় মূল্যকে সংক্ষেপে কি সিপি দিয়ে প্রকাশ করব। এখন বিক্রয় মূল্য কি? অর্থাৎ যে পণ্যগুলো আমি কিনে আনলাম সেগুলো যে মূল্যে বিক্রয় করা হয় সেটাকে কি বলা হবে? বিক্রয় মূল্য বলা হবে। সেলিং প্রাইস, সংক্ষেপে এসপি। প্রফিট বা গেইন, তাই না? প্রফিট কখন হবে? যখন এই সেলিং প্রাইসটা কী হবে, কস্ট প্রাইসের চেয়ে বেশি হবে, তখন কি হবে? প্রফিট হবে। অর্থাৎ কি, আপনি এই প্রফিট সমান কি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। ধরেন আপনি একটা জিনিস ক্রয় করলেন 10 টাকা দিয়ে, বিক্রি করলেন 12 টাকা দিয়ে, তাহলে কি এটা বিয়োগ করে আমরা পাচ্ছি কত? 2 টাকা। এই 2 টাকাই হবে কি প্রফিট, ঠিক আছে? এখন লস কাকে বলে? যখন কস্ট প্রাইস অবশ্যই কী হয়, সেলিং প্রাইসের চেয়ে বেশি হয়, তখন কি হয়? ক্ষতি হয়। অর্থাৎ এই যে লস কী হবে? কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইসের যে পার্থক্য। যেমন হচ্ছে কি, সাপোজ আপনি একটা জিনিস কিনছেন 12 টাকা দিয়ে, বিক্রি করলেন 10 টাকা দিয়ে, তাহলে কি কত কমে বিক্রি করলেন? বিয়োগ করলে কত হয়? 2, তাই না? এই 2 হচ্ছে কি লস। কথা হচ্ছে আপনি যে দামে কিনলেন সেই দামের চেয়ে
যে পরিমাণ বেশি দাম দিয়ে বিক্রি করলেন সেটা হচ্ছে কি প্রফিট। হ্যাঁ, 10 টাকা দিয়ে কিনলেন, 2 টাকা বেশি দামে বিক্রি করলেন, সেটা হচ্ছে প্রফিট। আপনি যে দামে কিনলেন তার থেকে যদি কম দামে বিক্রি করেন, তাহলে যে পরিমাণ কম দামে বিক্রি করলেন সেটা হচ্ছে কি ক্ষতি। আপনি 12 টাকায় কিনছেন, 10 টাকায় বিক্রি করছেন, 2 টাকা কমে বিক্রি করছেন, তাহলে কি 2 টাকা হচ্ছে কি লস। এই যে লাভ ক্ষতিটা, আমরা যে লাভ এবং ক্ষতি, আমরা যে লাভ ক্ষতি যে নির্ণয় করব, সেটা সবসময় কার উপরে? এই কস্ট প্রাইসের উপরে। সবসময় এই যে লাভ এবং ক্ষতিটা নির্ণয় করব কার উপরে? কস্ট প্রাইসের উপরেই কিন্তু আমরা নির্ণয় করে থাকব। আমরা এখন কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। আপনারা পরের ক্লাসগুলোতে আমি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব প্রফিট লস কীভাবে নির্ণয় করা যায়, ক্রয় মূল্য বিক্রয় মূল্য কীভাবে নির্ণয় করা যায়, সেই সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।